থেকে আমাদের ইনকাম কত? জবাব নাই। বাজেটটা পুরা পড়ে দেখেন আমাদের সরকার কোন খাত থেকে কত ইনকাম করছে, তার মধ্যে ট্রানজিটের মাসুলের কথা নাই। এইবার যেটা করলেন এটা সবাই বলেছে আপনি আপনার নিজের দেশকে বিপদে ফেললেন। সরকার তো স্বীকার করে না, বলে না সংসদের মধ্যে বিদেশের সাথে সম্পাদিত চুক্তি কিংবা মেমোরেন্ডাম এটা উপস্থাপনের নিয়ম আছে, ওনারা সেটা উপস্থাপন কখনো করেনি। আমরা পরিপূর্ণভাবে জানিও না যে কি কি সম্পাদিত হয়েছে তার বিস্তারিত বিবরণগুলো কি। ভারতের পত্রিকা লিখেছে, ভারতের কোন কোন নেতা লিখেছে এই যে করিডোর বা ট্রানজিট যেটা না হলো নতুন করে রেলপথ স্থাপনের মধ্যে দিয়ে ভারত থেকে ভারতীয় ট্রেন সরাসরি এসে বাংলাদেশের মধ্যে ঢুকবে, বাংলাদেশ পার করে আবার ওইদিকে সেভেন সিস্টারের কাছে ভারতের মধ্যে ঢুকবে। এটা চিকেন নেকের বিকল্প। বুঝে দেখে চিকেন নেক ভারতের একমাত্র জায়গা যেটা সেভেন সিস্টারে যাওয়া যায়। সেভেন সিস্টারে প্রায় সব কয়টা সিস্টারের মধ্যে বিদ্রোহী, কোন কোন বিদ্রোহী এইরকম শক্তিশালী যে তারা একদম সরাসরি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করে। চিকেন নেকের পাশে ডোকলাম, এই ডোকলামে ভারত চীনের যুদ্ধ হয়েছিল তাদের সীমানা, তাদের বাউন্ডারি নিয়ে এবং তাদের জায়গা জমি নিয়ে। সেই বিতর্কের নিষ্পত্তি হয়নি। অরুণাচল প্রদেশের অনেকখানি জায়গা এখন পর্যন্ত ভারত বলে চীন দখল করে আছে, সেটার কোনো নিষ্পত্তি হয়নি। এই কারণে তারা ওই জায়গাকে নিরাপদ রাখতে চায়। আর ভারত সবাই জানেন তিস্তা প্রকল্পে চীন যাতে না আসতে পারে সেই জন্য তারা বিরোধিতা করছে। কেন? তাদের কথা হচ্ছে তিস্তা থেকে চিকেন নেক এত কাছে, চীন যদি এখানে একটা স্থাপনা রাখে সেই জায়গায় তারা সামরিক বাহিনীর লোকজন সরঞ্জাম ইত্যাদি আনতে পারবে, গোয়েন্দাদের আনতে পারবে, আমাদের সিকিউরিটির প্রবলেম হবে। ভারত এত বড় একটা রাষ্ট্র, ওদের সিকিউরিটি নিয়ে বড় বেশি চিন্তা। বাংলাদেশে নির্বাচন হবে সেই ব্যাপারেও তারা বলে আমাদের সিকিউরিটির যেন কোনো সমস্যা না হয়, আমেরিকাকে বোঝায়। আমাদের মাঝে মাঝে দুঃখ লাগে, কষ্ট লাগে, জানি না সত্যি সত্যি কি ঘটনা, কিন্তু আমেরিকা ভারতের কথা শুনে নাকি বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র আনবার পথে যে উদ্যোগ গ্রহণ করেছিল সেখান থেকে পিছিয়ে চলে যায়। তার মানে স্পষ্টত তথাকথিত সিকিউরিটির দামে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না। 15 বছর ধরে গায়ের জোরে একটা সরকার ক্ষমতায় বসে আছে, তাকেই রাখবার পরিস্থিতি করে। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব করছে? তারা বন্ধুত্ব সুলভ আচরণ করছে। তাই যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তারা বন্ধ করে দিল কেন কয়েকবার? আর সেই রাষ্ট্রকে আপনি চিকেন নেকের বিকল্প এটা দিচ্ছে। চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কি কি যাবে বিস্তারিত কিছু বলা হয়নি, কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে, মালগাড়ি যাবে, মালগাড়ির মধ্যে কি কি মাল থাকবে, তার মধ্যে শুধু পেঁয়াজ রসুন আদা নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে, নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে, আমরা জানি না। জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেনি। আমাদের কাছে যুক্তি ছড়ায়, মনে করে আমরা সবাই দেখব, আমরা কিছু বুঝি না, আমরা যেরকম বলতে চাই সেরকমই আমাদের বিশ্বাস করবে। কিন্তু আমরা মনে করি কেন এই রকম করে একটা করিডোর নিয়ে তার যুক্তি দেখাবে। দেখেন কি অদ্ভুত ব্যাপার বলে, কারণ ইউরোপ জুড়ে ট্রানজিট আছে, আমাদের এখানে ট্রানজিট থাকলে দোষ কি? ইউরোপিয়ানরা একটা ইউনিয়ন তৈরি করেছে, অনেকগুলো দেশ বলে সেঞ্জেন কান্ট্রি, তাদের সবগুলো পড়বে তো অভিন্ন কারেন্সি। একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে ভিসা লাগে না, একটা দেশের নাগরিক আরেক দেশে যান, তাদের কোনো শুধু আইডেন্টিটি কার্ড হয়ে চলে। সেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশীয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে নাই। উনি বলেন এশিয়ান হাইওয়ের সাথে আমরা যোগাযোগ করতে চাই, যুক্ত করতে চাই। আমাদের কোনো রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারত পার করে পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পেরেছে? পারেনি। বাহিনী লম্বা করবে না। উনি এইটা তো করেছিলেন, এই যে একটা চুক্তি বলে তার
স্মারক বলে যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে 7টা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে। কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হবে, আরও বেশি কষ্টের মধ্যে পড়বে। এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না। স্যাটেলাইট চুক্তি করছে, স্যাটেলাইট চুক্তি করবে কেন? আমার স্যাটেলাইট আমি চালাবো। ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন? তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে, তাই তো? তার মানে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা, উন্মুক্ত হয়ে যাবে। আমরা তো ভারতের মধ্যে সেই ধরনের তৎপরতা চালাতে পারবো না। একইভাবে আমি বলি, আণবিক চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করেন, আমার দেশ আণবিক চুক্তিতে কোথায় কিভাবে কতদূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেবো কেন? আমরা কি ভারতের সে সম্পর্কে কিছু জানতে পারি? এক কথাই বলতে পারি, শেখ হাসিনা তার দেশের, আমাদের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন এইবারের সফরে করতে। কেন? আরে বাবা, সে ভোটে যেভাবেই হোক জিতেছে, টেনে টুনে একসাথে যেতে হয়। তারপরে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তো গেলেন, একদিন আগেই গেলেন, তার 15 দিন পরে আবার দৌড়াতে দৌড়াতে যেতে হলো কেন? বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্য কোনো মন্ত্রী পর্যন্ত নয়। সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্য খোদ মোদি যান, আর আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য একটা সেক্রেটারি মাত্র। যারা বলেন আওয়ামী লীগের চামচা দালাল কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে, বরঞ্চ ভারত আপনাকে এমনভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, অর্থাৎ তাদের রিসিভ করবার কোনো দায় দায়িত্ব নাই। এই কারণেই আমরা এটার বিরোধিতা করছি। বিস্তারিত ব্যাখ্যা আরো পরে দিতে পারবো, হয়তো আজকে সেরকম সময় নেই। কিন্তু দেখছেন আপনারা, একটা সরকার জোর করে তো 15 বছর ধরে আসে, মনে করছে আরো বিপদ হতে পারে। এই 7 জানুয়ারি নির্বাচনের নামে একটা ভণ্ডামি করলো না, তারপরে প্রথম ভাব দেখিয়েছিল আমরাই জিতেছি, আপনারা কোথায় জিতবেন? এখন আমি জিজ্ঞেস করি, বলেন তো আপনারা কি জিতেছেন কোথাও? অর্থনীতি খারাপ, দেশের সিকিউরিটি খারাপ, মানুষের জীবন খারাপ, আপনাদের জিনিসপত্রের দাম কম, দাম বেশি এমন যে মানুষের নাবিশ্বাস উঠেছে, দেশে কোনো রিজার্ভ নাই। আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের অতি প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই। কত বিদেশি ঋণ হয়েছে, তার লোন শোধ সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে সেদিন আপনারা পত্রিকায় লিখেছেন। এই টাকা দেবার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই। এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে বিভেদ কিরকম চলছে সেটা দেখছেন। রাজপথে আন্দোলন নেমেছে, শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত, হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে। আমার দুঃখ লাগে, এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করছেন। ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে? কেন? এর আগে আন্দোলন এরকম হয় নাই? সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে ফাঁসি দেয় পর্যবসিত করেন নাই, নিজেরাই 2 নম্বরই করেছেন। তারপরে আমাদের এবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। মূল কথা হচ্ছে, আমরা দেখেছি আজিজ বলেন, বেনজির বলেন, আর যত পুলিশ অফিসার, ব্যুরোক্র্যাট, বড় বড় সেক্রেটারি, আরো যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে প্রমাণ সহ, তাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। কেন? কখন বেশি করবে? বন্ধুগণ, সরকারের একটাই ঘটনা, তারা ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারে, যে কোনো ভাবে। অতএব গুন্ডাবাহিনী লাগবে, আওয়ামী গুন্ডা দিয়ে চলে না, অতএব পুলিশকে পারলে লাঠিয়াল বানাচ্ছে। আর সেই জন্যই বেনজির একের পর এক সম্পত্তি দখল করেছে। হিন্দু মুসলমান মানে নাই, কোনো একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয়, আপনি টের পান না। কিন্তু জমি দখল করে, স্থাপনা করে, সেইখানে রিসোর্ট বানায়, দেখেনি কেউ এতগুলো বছর ধরে। তখন চুপচাপ ছিলেন, এখন ভদ্রতা করেন, 40 ডিগ্রি করেন, সংসদের মধ্যে বক্তৃতা করেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করতে চাই, কোনো দুর্নীতি আমি সহ্য করবো না। সে এতদিন ধরে তো সহ্য করলেন, লালন পালন করেছেন, নাহলে আজিজ বেনজিররা এতদিন পর্যন্ত আসতে পারতো?
এবং তারপরেও তিনি আবার 100 কোটি টাকা নিয়ে বিদেশে চলে যান, তার ব্যাপারে তো কোনো কিছু করতে পারেন না। কারো নামে এখন পর্যন্ত গ্রেফতারি করা হয়নি। আমি মাঝে মাঝেই বলি, আমার পাসপোর্ট 10 বছর ধরে রাখতে হয়েছে, আমি বিদেশ যেতে পারি না। চিকিৎসার কারণে মেডিকেল বোর্ড আমাকে পরামর্শ দিচ্ছে, আমাকে যেতে দেয় না। বিভিন্ন মহল থেকে বলেছে আজিজ বেনজির বলুন যেন দুষ্কৃতিকারীদের দুর্নীতিবাজদের পাসপোর্ট জব্দ করা হলো রাষ্ট্রপতি। কত নির্লজ্জ! বলে বিদেশ যেতে তো তার নিষেধাজ্ঞা দেন, নিষেধাজ্ঞা দিলেন না কেন? অন্যদের নামে নিষেধাজ্ঞা দেন। আমাদের কেউ যদি বাইরে যেতে চায়, আমি কিংবা বিরোধী দলের কেউ, তাহলে ইমিগ্রেশনে করে 2 ঘন্টা আটকে রাখেন। ওদের আটকে রেখেছেন তাও তো জানি না বেনজির কোন দিক দিয়ে গেল, কোন রুটে, কোন ফ্লাইটে ইমিগ্রেশন এখন পর্যন্ত সে তথ্য দিতে পারল না কেন? এরা নিজেদের গদি রক্ষা করবার জন্য একদিকে ভারতের কাছে রাষ্ট্রপতি লিখে দেবে, পুলিশকে সব ধরনের দুর্নীতি করবার সুযোগ দেবে, আর্মিকে পারলে সে একদম চূড়ান্তভাবে দুর্নীতিবাজ বানাবার চেষ্টা করবে, বিউরোক্রেসিকে ব্যবহার করবে, সমস্ত দেশকে ধ্বংস করে দেওয়ার পরে নিজে ভদ্ররক্ষা করার জন্য চেষ্টা করবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এইসব করতে নাই। আপনি তো ওর মধ্যেই বাস করেন, আপনি তো এই সরকারেরই প্রধান, এই দুর্নীতিবাজদেরই প্রধান। যে এত বড় বড় করে কথা বললেন, ওরা কি আওয়ামী লীগ করে? তা আওয়ামী লীগের যে ছবি, তার পুত্রের নামে এত বড় অভিযোগ পত্রিকার পুত্রকে দেখা হচ্ছে, তার কোনো জবাব আছে? বন্ধুগণ, এই সব কিছুর প্রেক্ষিতে আমরা একটাই কথা বলতে চাই, আমরা অনেক দিন ধরে বলছি এই সরকারের সাথে কোনো আপোষ হবে না, এই সরকারকে আমরা কোনো পারমিশন দেব না, তাকে কোনো অনুমোদন দেব না। এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে লড়াই করতে পারবেন না। তো আমি বলছি, কাল পারিনি আজ পারবো, আজ পারিনি কাল পারবো। লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে দেওয়া হয়। এইখানে কোনো থামাথামি নেই, আপোষ নাই। দুর্নীতিবাজদের, চরিত্রহীনদের, জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চে করে আপোষ করবে না। আমরা কোনো বিভ্রান্তিকর আন্দোলন করবো না। মূল সমস্যা যেগুলো, সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবো, সেই রকম কাজও করবো না। আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি এবং আমরা মনে করি আমরা আমাদের পথ থেকে নিশ্চিত হই। সাথে থাকবে আমাদের লড়াই ছাড়া মুক্তি পাবেন না। যারা মনে করতে রাজনীতি করবার দরকার কি, লড়াই করবার দরকার কি, তারা জেলে যেতে হয়। আমি বলি, জেলে যদি যাওয়ার চিন্তা না করে তাও তো জেলে যেতে হয়। জেল থেকে যদি বাঁচতে পারে তাহলে দ্রব্যমূল্যের কষা খেতে মারা যাবে। তাই 5 বার জন্য এই লড়াই আপনাদের সবাইকে আমি আমার